আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন একটা মানুষ সুন্দর করে সিঙ্গাড়া বানাচ্ছে। আসলে সিঙ্গাড়াও যে বিখ্যাত হয় সেটা আমার জানা ছিল না। হয়তো অনেক কিছুই বিখ্যাত হয়, যেমন গরুর মাংসের কালাভুনা। কতই বিখ্যাত একটা খাবার, মুখে পানি চলে আসে নাম শুনলেই। তো এই সিংড়ার আসলে দেখলে হয়তো আপনারা মনে করছেন যে সিংড়া আবার বিখ্যাত হয় কিভাবে। সিংড়াও বিখ্যাত হয়, খুবই সুস্বাদু এবং এত স্বাদ এর আগে কখনোই আমি জানতাম না যে সিংড়ার এরকম স্বাদ হয়। তো আমার এক চাচার মুখে প্রচুর প্রশংসা শুনে চলে গেলাম শুক্রবার, আজকেই চলে গেলাম আড়ানি বাজারে। এই বাজারটা হচ্ছে আড়ানি বাজার, খুবই অনেক পুরাতন এই দোকানটি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কড়াই ভর্তি তেল দিয়ে কিন্তু সিঙ্গাড়া ভাজা হচ্ছে। সিঙ্গাড়াগুলি আসলে আপনারা যদি খান তাহলেই বুঝতে পারবেন যে সিঙ্গাড়া যে এত টেস্ট হয়। যখন আমরা যাই তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেলের দিক। তো ভাবলাম যে গিয়েই হয়তো সিঙ্গাড়া পাবো। তো গিয়েই দেখছি যে তারা সুন্দর মতো দুই ভাই বসে বসে সিঙ্গাড়া বানাচ্ছে। তো আমরা যেতেই বলল যে ভাই একটু থামেন, আপনাদের সিঙ্গাড়া বানিয়ে দিচ্ছি, গরম গরম খেয়ে যাবেন। আড়ানির সেই বিখ্যাত সিঙ্গাড়া, আসলে এনাদের মুখ থেকে শুনলাম যে এই সিঙ্গাড়ার বয়স, এই দোকানের বয়স প্রায় 55 থেকে 60 বছর। আড়ানির খুবই বিখ্যাত একটা সিঙ্গাড়া। আড়ানির আশেপাশে যাদের বাড়ি বা আশেপাশে যারা আড়ানিতে যারা আসেন, যাওয়া আসা করেন, এই সিঙ্গাড়া কিন্তু আপনারাও খেয়ে দেখতে পারেন। খুবই বিখ্যাত একটা সিঙ্গাড়া। দোকানের তেমন একটা নাম নেই, দোকান খুবই পুরাতন। বললামই তো প্রথমেই যে 50 থেকে প্রায় 60-65 বছর। বোঝেন যে কত বছর, প্রচুর পুরাতন একটা দোকান। কিন্তু এই দোকানের খোঁজ তেমন, আমার আড়ানির আড়ানির পাশে বাড়ি, কিন্তু আমি জানি না যে এই দোকানে এত বিখ্যাত সিঙ্গাড়া। তো হঠাৎ করে এসেই দেখলাম যে এত স্বাদ, বলার কোনো ভাষা নেই যে এত সিঙ্গাড়ার এত স্বাদ হয়। চলেন আমরা একটু খেয়ে দেখি কেমন। মুখে দিতেই একটা স্বাদ অনুভব করছি, মনে হচ্ছে যে এটা তেল দিয়ে ভাজে নাই, ভেজেছে ঘি দিয়ে। এত সুন্দর সুস্বাদু সিঙ্গাড়া এর আগে আমার খাবার সৌভাগ্য হয়নি। এখানকার ছানার জিলাপিও নাকি খুবই বিখ্যাত। তো একটা ছানার জিলাপিও নিয়েছি, আর সুন্দর মতো ছানার জিলাপি একটু মুখে দিয়ে এটাও টেস্ট করে দেখলাম, এটাও অসাধারণ।